الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। আজকে মার্কাজ মানারুল ইসলামের পক্ষ থেকে এই দুবাইয়ের ওপেন মাঠে ইসলামিক এই মহাসম্মেলনের সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা মোবারকবাদ প্রীতি জানিয়ে, বিশেষ করে যারা এই মার্কাজ প্রতিষ্ঠা করেছেন, যারা এখানে বিভিন্ন দায়িত্বে নিয়োজিত আছেন, বিশেষ করে এখানকার আপনারা দেখেছেন আমাদের ভাই জাকারিয়া হাফিজাহুল্লাহ এবং তার সহযোগীরা, এবং এই দেশের আপনারা জানেন এই দুবাইয়ের যিনি এখানকার দায়িত্বশীল, এখানকার যিনি আমির, তার ওয়াইফের এই মার্কাজ হিন্দ বিনত আলে মাকতুমের যে সকলকে, এবং আপনারা যারা এখানে এই আয়োজনে শারীরিকভাবে, মানসিকভাবে, অর্থনৈতিকভাবে পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, এখানে যারা উপস্থিত, পাশে আমাদের বোনরা, সকলকে আজকের এই মহতি দিনে, সুন্দর দিনে আপনাদের আমার প্রাণ ঢালা ভালোবাসা প্রীতি জানাচ্ছি। প্রিয় ভাই বোনেরা, আমরা এখানে কি জন্যে একাত্রিত হয়েছি সেই উদ্দেশ্যটা আমাদের জানা দরকার। সেটা হলো আমরা মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করে কিয়ামতে দিন আমরা আল্লাহর কাছ থেকে তার রহমত পেয়ে জান্নাতুল ফিরদাউস যেন আমাদের নসিব হয়, এ হলো আমাদের মহান লক্ষ্য উদ্দেশ্য। কি বলেন, ঠিক না বেঠিক? প্রথমেই একটা কথা আপনারা না বললেই না, সেটা হলো আমি সাইফুদ্দিন বিলাল আপনাদের সকল যারা উপস্থিত হয়েছেন প্রিয় ভাই বোনেরা এবং যারা অনুপস্থিত সকলকে আল্লাহর হস্তে ভালোবাসি। আপনাদের সকলকে আমি আল্লাহর হস্তে ভালোবাসি। যে যাকে আল্লাহর হস্তে ভালোবাসেন, রোজ কিয়ামতের দিন তাদের একই সাথে হাসর নাসর হবে। আল্লাহ যেন আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সাহাবায়ে কিরাম, তাবিঈ দাম, আইম্মায়ে কিরাম, সালাফে সালিহিন, যত মুফাসসিরিন, যত আমাদের মুহাদ্দিসিন, যত আলী বুজুর্গ, সকলের সঙ্গে যেন কিয়ামতের মাঠে আমাদের হাসরের ময়দানে স্থান দেন। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের সাথে সময় কম, যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হলো সুখী জীবন। কি আপনারা সুখী জীবন চান? সুখী জীবন সবাই চাই আমরা, নারী পুরুষ, আবাল বৃদ্ধ বনিতা, গরিব ধনী, ছোট বড়, নারী পুরুষ, শিক্ষিত অশিক্ষিত, দেশে বাইরে, আপনি যে কোনো জায়গায় থাকেন, সবাই আমরা সুখী জীবন চাই না? চাই না? তাহলে প্রশ্ন হলো, সুখের মালিক কে? নাকি আর কেউ? সুখ কি কোনো গাড়ি, বাড়ি, নারী, কর্তৃত্ব, নেতৃত্ব? এই পৃথিবীর কোনো কিছুই আমাদের সুখ দিতে পারে না। আপনারা শেখ আব্দুর রকিব সাহেবের আলোচনায় শুনেছেন, আমরা তাওহীদ শিখেছি, আমাদের বিশ্বাস ও আকীদা সুখের মালিক একমাত্র কে? আল্লাহ মহান রব্বুল আলামিন। তিনি এই সুখ বন্টন করেন এই পৃথিবীর মানুষকে, যাকে যতটুক তিনি ফয়সালা করেন সেই সুখী হয়।
অপূর্ব সুন্দরী স্ত্রী ঘরে, লেটেস্ট মডেলের গাড়ি বাড়ি, দেখবেন তার অন্তরে কোনো শান্তি নেই। কারণ মহান রব্বুল আলামিন তার শান্তিকে ছিনিয়ে নিয়েছেন। এই পৃথিবীর কেউ তাকে শান্তি দিতে পারে না। এবং এই শান্তি, যেহেতু আমরা বিশ্বাস করি সুখের মালিক আল্লাহ, তাহলে তিনি যেই নিয়ম, যেই পদ্ধতি, যেই আমাদেরকে সিস্টেম দিয়েছেন, সেইভাবেই সুখী হবেন, নাকি নিজের ইচ্ছা মতো সুখী হতে চান? আমি 2012-তে এসেছিলাম এই দুবাইতে। বার্সা এলাকায় একটা হোটেলে ছিলাম। ওই হোটেলে আমি দেখতাম সকালবেলা নাস্তা খাওয়ার সময় বিভিন্ন প্রিয়জনে বিভিন্ন জন এসেছে। আমি দেখতাম একটা জিনিস, পৃথিবীর যারা আমরা আলোচক, আমাদের মনে সুখী, আমাদের মনে আনন্দ, সবার মুখে একটা আনন্দ সুখ উপলব্ধি করতে পারতাম। বাকি একটা ফ্যামিলি, সম্ভবত ইয়েমেন দেশের হতে পারে, হিজাব করা, 2টা ছোট বাচ্চা, ওদেরকে দেখতাম বেশ সুখী আনন্দ। বাকি একটার মুখে আমি কোনোদিন আনন্দের হাসি দেখতে পাই নাই। এখানে বিভিন্ন মার্কেটে আমি ঘুরেছি, দেখেছি বিশেষ করে মহিলারা, এদের মনে কোনো হাসি দেখি নাই, আমরা খুশি দেখি নাই। কৃত্রিম হাসি, কৃত্রিম সুখ। এই কৃত্রিম সুখ আসলে মানুষকে আনন্দ দিতে পারে না। বন্ধুরা, এই পৃথিবীতে মানুষ সবাই সুখ চায়। বর্তমানে টেকনোলজির যুগে বৈজ্ঞানিকরা, গবেষকরা অনেক কিছু আবিষ্কার করেছেন অন্যকে সুখ দেওয়ার জন্যে, কিন্তু তাদের ঘরে সুখ নেই। ফিল্ম স্টার যারা, নায়ক নায়িকা যারা, গায়ক গায়িকা যারা, এই পৃথিবীর যারা ধনকূপের মালিক, এই পৃথিবীকে সুখ দেওয়ার জন্যে অনেক কিছুই করেছে, কিন্তু ওদের বাড়িতে গিয়ে খবর দেখেন, ওদের স্পেশাল খবর নিয়ে দেখেন, ওদের অন্তরে সুখ নেই। কারণ আল্লাহ রব্বুল আলামিন তিনি সুখের মালিক, তিনি শান্তির মালিক, তিনি আনন্দ দেওয়ার মালিক, তিনি সুখ দুঃখের মালিক। তার সঙ্গে আপনার সম্পর্ক ঘাটতি করে কখনোই আপনি সুখী হতে পারেন না। আসুন সংক্ষিপ্ত সময়ে আমরা আজকে আলোচনা করব কি করলে আমি সুখী হতে পারি, কি করলে আমি সুখী একজন মানুষ হতে পারি। আপনারা জানেন, সবাই আমরা আমাদের বাংলা ভাষাতেও পড়েছি, গ্রামের এক মণ্ডল বা ধরেন এক রাজা অসুস্থ, সব চিকিৎসা ফেল, শেষ পর্যন্ত চিকিৎসা হলো সুখী মানুষের কি লাগবে বলেন? জামা লাগবে। তার যত কর্মচারী ছিল দেশের মধ্যে বলে, যাও সুখী মানুষ তালাশ করে তার জামাটা নিয়ে আসো। ঘটনা সংক্ষিপ্ত এই, সুখী মানুষ পাওয়া গেল এক কাঠুরে। তাকে জিজ্ঞেস করলে বলল, আমি সুখী। বলো, তোমার জামাটা তাহলে দাও। বলেন, দুঃখিত, আমার জামা নেই। সুখী মানুষ জামা নেই, যেই জামা পরলে ওই দেশের রাজার সুখ আসবে। বন্ধুরা, প্রকৃত সুখী ওই ব্যক্তি যে সুখদাতা মহান রব্বুল আলামিনের নিয়মে যে সুখ তালাশ করে। আল্লাহ রব্বুল আলামিন ছোট্ট একটি সূরা, সূরাতুল আসর, এইখানে 4টি কথা বলেছেন। কয়টি কথা? এই 4টি কাজ যদি আমরা করতে পারি তাহলে 100% গ্যারান্টি আপনি সুখী ইনশাআল্লাহ। আপনি সুখী, আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে, যে কেউ এই 4টি কাজ করব, সেই এই সুখ আল্লাহ রব্বুল আলামিন তাকে দান করবেন। আল্লাহ রব্বুল আলামিন এই 4টি কথা কি বলেছেন? ওয়াল আসর, আসরের কসম। এর মানে আপনার জীবনের সবচেয়ে বড় পুঁজি কি বলেন তো? ব্যালেন্স কি? সময়। আমার একটা বই আছে, আপনারা হয়তো কেউ পড়েছেন কিনা, বয়স বৃদ্ধির উপায়। বয়স বৃদ্ধির উপায়। এই বইটা পড়লে আপনি বুঝতে পারবেন সুখটা কাকে বলে। বন্ধুরা, সময় হচ্ছে মানুষের সবচেয়ে বড় কি সম্পদ। যারা এই মূল পুঁজিকে ধ্বংস করে তারাই এই জীবনের সবচেয়ে দুঃখ দুর্দশা তাদের জীবনে নেমে আসে। আর যারা সময়কে সঠিকভাবে কাজে লাগায় তারাই সুখী হতে পারে, যেই সুখদাতা আল্লাহর নিয়মে যদি আমরা সেটাকে কাজে লাগাতে পারি। এজন্য বন্ধুরা, আপনাকে 30 বছর, 60 বছর, 50 বছর, 80 বছর ব্যালেন্স দেওয়া হয়েছে,
একটা সুখী জীবন তৈরি করার জন্য দুনিয়া আখেরাতে এটাকে যদি আপনি সঠিকভাবে আপনি ব্যবহার করেন তাহলে সুখী হবেন। তাই মহান রব্বুল আলামিন আসর একটা গুরুত্বপূর্ণ সময়ের কসম খেয়ে বললেন যে ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষ ক্ষতিগ্রস্ত। মানে সবাই দুঃখী, সবার জীবন টেনশনের জীবন। আমরা সবাই টেনশন মুক্ত জীবন চাই, কিন্তু টেনশন করি কেন? কারণ আমি জানি না সুখ কোথায়। সুখের তালা বন্ধ করে আটলান্টিক মহাসাগরে যদি আপনি চাবি ফেলে দেন, সারা জিন্দেগি তালাশ করলে চাবি পাবেন না, তালাও খোলা হবে না, সুখের ধারে কাছেও যাবেন না। সুখের যদি আপনি তালা ভেঙে ফেলেন তাহলে আপনি নিজেই সুখ নষ্ট করলেন নিজের হাত দিয়ে। এজন্য বন্ধুরা, আমরা যদি চারটা কাজ মহান রব্বুল আলামিন বলছেন যে করবে, সে সুখী হতে পারবে, তার জীবন কল্যাণময় জীবন হবে, তার জীবন হবে শান্তির জীবন। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। ঈমান বলতে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন যারা সঠিক জ্ঞান অর্জন করেছেন। বন্ধুরা, সঠিক বা সত্যের জ্ঞান, চারটা জিনিস হলো সত্য। আমি পয়েন্ট পয়েন্ট করে বলবো, আপনারা খেয়াল করবেন কয়টা জিনিস সত্য। প্রথমত, এই সত্য কার কাছ থেকে এসেছে? আল হাক্কু মির রাব্বিক ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। সত্য মহান রব্বুল আলামিনের কাছ থেকে যা এসেছে সেটা হলো কি? আল কোরআন। এবং এই কোরআনের ব্যাখ্যা as-সুন্নাহ সাহিহা। 2 নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত সহিহ বিশুদ্ধ হাদিস। এরপরে এই কোরআন এবং সুন্নাহর আলোকে উম্মতের যা ইজমা হয়েছে, ঐক্যমত হয়েছে ওলামাদের, সেটাও হলো কি? সত্য। এছাড়াও ব্যক্তি একক কোনো ইমাম বা 2-4 জন ইমামের যদি কোনো গবেষণা কোনো কিয়াস যদি কোরআন সুন্নাহ ইজমার আলোকে হয়, সেটাও সত্য। তাহলে কটা হলো? 2টা হলো মূল, কোরআন এবং সুন্নাহ। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নতি। 2টা জিনিস ছেড়ে গেলাম তোমাদের কাছে। প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতদিন তোমরা আঁকড়িয়ে ধরবে মজবুত করে, পথভ্রষ্ট হবে না, অশান্তির জীবন আসবে না, তোমাদের জীবনে দাউ দাউ করে তোমাদের দুঃখের দুর্দশা আসবে না, সুখী হবে তোমরা হবে পথভ্রষ্ট থেকে তোমরা মুক্ত হবে, কোশ্চিন কালেও পথভ্রষ্ট হবে না। সেটা হলো কোরআন এবং সুন্নাহ। এই কোরআন সুন্নাহর আলোকে যে ইজমা হয়, কারণ আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, লা তাজতামি উম্মতি আলা দালালা, আমার উম্মত কোনো ভ্রষ্টতার উপরে ঐক্যমত পোষণ করতে পারে না। কোনো নতুন বিষয় কোরআন সুন্নাহয় সুস্পষ্ট নেই। ওলামায়ে কেরাম যদি সবাই মিলে ঐক্যমত পোষণ করেন, হ্যাঁ বা না, সেটা হলো ইজমা। আর কিয়াস হলো একক কোনো ইমামের যার গবেষণা করার মতো শর্ত শরায়ত রয়েছে, সেটা যদি কিয়াস সহিহ বিশুদ্ধ কিয়াস হয় তাহলে সেটাও গ্রহণযোগ্য, সেটাও হকের অন্তর্ভুক্ত। তাহলে কয়টা জিনিস হলো? কোরআনের জ্ঞান, সুন্নাহর জ্ঞান, ইজমা সম্পর্কে জ্ঞান, সঠিক কিয়াস সম্পর্কে জ্ঞান। এই জ্ঞান যখন আমাদের কাছে থাকবে তখন আমরা সুখের জীবন তালাশ করে পাব। বন্ধুরা, সূরা ফাতিহা আমরা পড়ি না? পড়ি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ আমাদেরকে সরল সঠিক রাস্তা দেখাও, যে রাস্তায় তোমার প্রিয়জনরা চলে গিয়েছে। এরা কারা? এরা হচ্ছেন নবী রাসূলগণ, সিদ্দিক, শহীদগণ, নেককার বুজুর্গরা। ওয়া ইউতিইল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসানা উলাইকা রাফিকা। যারা কোরআন এবং সুন্নাহর জীবন গড়বে, মহান রব্বুল আলামিন বলছেন তারা হবে যারা আন'আমতা আলাইহিম, তাদের সঙ্গী। আর তারা কারা? নবী রাসূলগণ, সিদ্দিকগণ, শহীদগণ এবং নেককার বুজুর্গদিন যারা দিনের, এদের সঙ্গে তারা কিয়ামতের ময়দানে তাদের স্থান হবে। এরা হবে দুনিয়ায় সুখী, আখিরাতে সুখী। বন্ধুরা, তাহলে এখানে 3টা জিনিস পাওয়া গেল, 3টা গ্রুপের কথা পাওয়া গেল সূরা ফাতিহার মধ্যে। 1 নম্বর গ্রুপ আন'আমতা আলাইহিম, 2 নম্বর গ্রুপ কি? মাগদুব আলাইহিম,
তিন নম্বর গ্রুপ কি? আদ-দাল্লিন। আনআমতা আলাইহিম কারা? যারা সঠিক জানে, যারা কি সঠিকটা জানে, যে সত্য মহান আল্লাহর কাছ থেকে সেটা জানে, বিশুদ্ধভাবে জানে। যেই জ্ঞান এসেছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তিনি ট্রান্সফার করেছিলেন সাহাবা একরামের কাছে, সাহাবা একরাম তাবিদের কাছে, তাবি আইম্মাদের কাছে, এইভাবে সালাফে সালিনদের থেকে এটা আমাদের কাছে সহি বিশুদ্ধ সূত্রে আমাদের কাছে এসে গেছে। এই সঠিক জ্ঞানের যারা অনুসারী, এক নম্বর কি নবী রাসূলগণ হক জেনেছিলেন না জানেন নাই? দুই নম্বর যেটা সুখ তালাশ করার জন্য কাজ, সেটা হলো কি আমল করা, সেটা আমি পরে বলবো। তিন নম্বরে দাওয়াত করা। বন্ধুরা, এখানে যারা সঠিকটা জানে, নিজে মানে, অন্যকে জানতে মানতে বলে, এরাই হচ্ছে আনআমতা আলাইহিম। সুবহানাল্লাহিল আযীম। আমরা দোয়া করলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। আমি জ্ঞান অর্জন করলাম না সঠিক, আমলও করলাম না, দাওয়াতও করলাম না, আমি কি সুখের চাবিটা পাবো খোঁজ করে? সুখের হরিণ কি আমার হাতে আসবে? শান্তির কাছে কি আমি যেতে পারবো? পারবো না। দ্বিতীয় গ্রুপ হচ্ছে মাগদুব আলাইহিম, যাদের প্রতি আল্লাহ নারাজ। তৃতীয় গ্রুপ হচ্ছে যারা জানে না, অজ্ঞ মূর্খ, কিন্তু কাজ করে যাচ্ছে। তাহলে তিনটা গ্রুপের কথা এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। প্রথম গ্রুপ যারা জানে, নিজে আমল করে, অন্যকে সঠিকটার আমল এবং দাওয়াত করে। দ্বিতীয় গ্রুপ জানে কিন্তু সঠিকটা করে না। তৃতীয় গ্রুপ জানে না কিন্তু অনেক কিছু করে। এই দুই দিক মাগদুব আলাইহিম ওয়ালাদ দাল্লিন, এরা হলো এদের দুঃখী জীবন দুনিয়া ও আখিরাতে। সুখী হতে হলে আমাদের প্রথম কাজ জ্ঞান অর্জন করতে হবে। সবচাইতে বড় জ্ঞান হচ্ছে মহান রব্বুল আলামিনকে জানা। আজকে আমাদের যে জিজ্ঞেস করি আল্লাহ কোথায়, বলি আল্লাহ সর্বত্র বিরাজমান, বলি না? এটা কি আল্লাহ সম্পর্কে জ্ঞান হলো? আল্লাহ বলছে আর রহমান আরশিস ইস্তাওয়া, আল্লাহ আরশের উপরে আছেন, আমরা বলি আল্লাহ সব জায়গায় আছেন। আল্লাহ বলছেন লাইসা কামিসলিহি শাই, আল্লাহর অনুরূপ কিছুই নেই। তিনি শোনেন এবং দেখেন, আমরা বলি আল্লাহ নিরাকার, কিছুই নাই। তো যার আকারই নাই ও দেখবে কি, শুনবে কি? এটা কি আল্লাহ সম্পর্কে জ্ঞান হলো? কি বলেন আপনারা? আল্লাহ সম্পর্কে সঠিক জ্ঞান হলো না ভুল হলো? আমাদের আল্লাহ সম্পর্কে যত জ্ঞান সঠিক হবে, এই জন্যে কিয়ামতের দিন, প্রথম কিয়ামতের আখেরাতের প্রথম ধাপ কোথায়? কবর। কবরে কি জিজ্ঞেস করো? মার রব্বুকা, তোমার রবকে, তোমার রবের পরিচয় তুমি জেনেছিলে কিনা? তোমার কোন রবের তুমি দাস ছিলে, গোলাম ছিলে, কার ইবাদত করতে, কে তোমার সবকিছু সরবরাহ করত, তোমার দুনিয়ায় বেঁচে থাকার যত কিছু সরবরাহ তিনি কে ছিলেন? এটা প্রথম প্রশ্ন হবে। দ্বিতীয় প্রশ্ন হবে মান নবিয়ুক, তোমার নবীকে, যে রবের পরিচয় তুমি জেনেছিলে, তার টিচারটা কে ছিল, তার শিক্ষক কে ছিল? যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টিচার না মেনে আর কাউকে ডানে ভাবে মানেন, তাহলে আপনি সঠিক পরিচয় আল্লাহর জানবেন না। এইভাবে মা দিন হোক, তোমার দিন কি, তোমার দিনের পরিচয় তুমি জেনেছিলে। যদি কোরআন সুন্নাহর আলোকে আপনি দিন না শিখেন, আপনার মুখ দিয়ে উত্তর আসবে না বন্ধুরা। এই জন্য আল্লাহর পরিচয় জানা, রাসূলের সঠিক পরিচয় জানা, দিনের সঠিক পরিচয় জানা প্রতিটি মানুষের প্রতি ফরজে আইন। আপনি জানবেন না, বলবেন আমি সুখী হব, অসম্ভব, অসম্ভব। সুখী হতে পারবেন না, কবরে উত্তর দিতে পারবেন না। বুখারী মুসলিমের হাদিস, ফেরেশতারা যখন জিজ্ঞেস করবেন, মুমিন উত্তর দিবে রব্বি আল্লাহ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দীন আল ইসলাম। ফেরেশতারা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করবে কাইফা দারাইত, এই উত্তরগুলি শিখেছো কোথা থেকে? তখন কি বলবে বলেন তো? তালাউতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়ে উত্তর জেনেছি। আর মুনাফিক, কাফের, মুশরিক উত্তর দিতে পারবে না। তখন তাদেরকে জিজ্ঞেস করলে বলবে হা হা লা আদরি, জানি না, কি বলো তোমরা? তখন ফেরেশতারা বলবে লা দারাইতা ওয়ালা তালাইতা, তুমি শিখো নাই, পড়ো নাই, জানো নাই। ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে আমরা যদি কোরআন সুন্নাহর সঠিক জ্ঞান অর্জন না করতে পারি, তাহলে সুখী হওয়ার কোনোভাবে সম্ভব না। বন্ধুরা, ইসলামের যে বিধিবিধানগুলো রয়েছে কয় প্রকার? 5 প্রকার।
কিছু আছে ওয়াজিব ফরজ যা অবশ্যই করতে হবে, কিছু আছে হারাম যা অবশ্যই ছাড়তে হবে, কিছু আছে মুস্তাহাব যা করলে নেকি আছে, ছাড়লে পাপ নাই, কিছু আছে মুবাহ যা করলে জায়েজ, করা জায়েজ কিন্তু কোনো নেকিও নাই, পাপও নাই, আর কিছু আছে মাকরুহ যা করলে পাপ নাই তবে আল্লাহ পছন্দ করেন। কয় প্রকার হলো? ওয়াজিব ফরজ অবশ্যই করতে হবে, হারাম অবশ্যই ছাড়তে হবে, মুস্তাহাব করলে নেকি আছে, ছাড়লে পাপ নাই, মুবাহ করলে পাপও নাই, নেকিও নাই, জায়েজ। ঠিক আছে? আর একটা হলো কি? মাকরুহ, যা আল্লাহ পছন্দ করেন, করলে গুনাহ দিবেন না। কে আছেন আপনাদের এই লিস্টটা ভালো করে জানেন কোনগুলি হারাম, কোনগুলি ওয়াজিব, কোনগুলি মুস্তাহাব, কোনগুলি মাকরুহ, কোনগুলো মুবাহ? আমাকে জানতে হবে, না হলে আপনি ফরজটাকে সুন্নত বানাবেন, সুন্নতকে ফরজ বানাবেন, হারামকে করবেন জায়েজ, জায়েজকে করবেন মাকরুহ, উল্টা পাল্টা করবেন। আপনি কি সুখী হবেন? আল্লাহ যিনি সুখের মালিক, তার আপনি বিধিবিধান ছেড়ে দিয়ে ডানে বামে যাবেন, আল্লাহকে আপনি সুখী করবেন? করবেন না। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ বলেন যে আমার স্মরণ থেকে, আমার নিয়ম থেকে দূরে সরে যাবে, তার জীবন হবে অশান্তির দাবানলে দাউ দাউ করে জ্বলবে। আমি তার সুখকে ছিনিয়ে নিব, আমি তার শান্তিকে দূর করে ফেলবো, তার সুখ জীবনে আসবে না। বাংলাদেশ থেকে আসবে দুবাই, দুবাই থেকে যাবে ইউরোপ, ইউরোপ থেকে আমেরিকা, এটা ওটা, ন্যাশনালিটি, অনেক পাসপোর্ট, অনেক কিছু, টাকা পয়সা, ধন দৌলত, কিন্তু সুখী হবে না। আজ দেখেন বন্ধুরা, আমি এখানে এর আগেও দেখেছি, এখানে আজকেও ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম, সৌদি আরবে দুইটা জিনিস আছে, একটা হলো বরকত আর একটা হলো শান্তি। যে যেখানে আছে যদি দিনের সাথে থাকে, ওর এই দুইটা জিনিস ওখানে পাওয়া যায় আলহামদুলিল্লাহ। এত টাকা পয়সা নাই, বরকত আছে। এত বেশি কিছু নেই, কিন্তু শান্তি আছে আলহামদুলিল্লাহ। এজন্য বন্ধুরা, শান্তির মালিক মহান রব্বুল আলামিন, তার দেওয়া জ্ঞান, তার দেওয়া নিয়ম যদি আমি না জানি, আমি কোথায় শান্তি পাবো? অবশ্যই পাবো না। বন্ধুরা, এই যে জানার ক্ষেত্রে মানুষের তিনটা প্রকার আমরা বললাম, জানে, আমল করে, অন্যকে আমল করতে বলে। পরের পয়েন্ট আমি আসতেছি, জানে কিন্তু আমল করে না, না জেনে আমল করে। কোন গ্রুপে আপনি আছেন? কয়টা আয়াত মুখস্থ আছে আপনার? সূরা ফাতিহার মিনিং আমরা জানি না, সূরা আসরের অর্থ জানি না, নামাজে যে দোয়া কালাম পড়ি কিচ্ছু বুঝি না। আমি হালাল হারাম বুঝি না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার যুগে যে হারাম হালাল জানতো না, তাকে ব্যবসায় যাওয়া নিষেধ ছিল। কোনো ব্যক্তি যদি ব্যবসা করতো, যে হালাল হারাম বুঝে না, মুআমালাত বুঝে না, তার জন্য বাজারে যাওয়া নিষেধ। আর এখন যে জানি আর না জানি হালাল হারাম সব মিলে চলি, সুখ হবে কোত্থেকে? শান্তি থাকবে কোত্থেকে? এই জন্য বন্ধুরা, সময় যেহেতু কম, এটুক বলবো যে আসুন কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করা আমাদের প্রতি কি ফরজে আইন। অবশ্যই আপনাকে জানতে হবে। আপনি নামাজ পড়বেন, তার আগে উজু করবেন। আমরা অনেকে উজু জানি না, উজুর মধ্যে অনেক উলটপালট। নামাজ পড়ি সারা জিন্দেগি ধরে, রাসূলের নামাজ জানি না। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, রাসূল বলেন তোমরা নামাজ ওইভাবে পড়ো, ওইভাবে আদায় করো, কায়েম করো যেভাবে আমি রাসূল করি। আমরা নামাজ পড়ি বাপ দাদার দেখা দেখি, মার দেখে, দাদার দেখে, মসজিদের দেখে, পাবলিক দেখে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ আমরা দেখতে চাই না, বুঝিও না। কেউ যদি পড়ে তোরে আমরা আঙ্গুল ইশারা করে মসজিদ ছেড়ে বের হতে বলি, নাউজুবিল্লাহ। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ আদায় করেন, তাদেরকে বলে আমাদের মসজিদে আসবেন, এরকম বহু ঘটনা শোনা যায়। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরও কি সুখী হবে? আপনি হজ করবেন, হজের ময়দানে আমরা দেখি সুবহানাল্লাহিল আযীম, এক একজন এক একভাবে হজ করতেছে। রোজা, দাওয়াত, তাবলীগ, যার যার মতো যে পারছে করতেছে। বন্ধুরা, জ্ঞান অর্জনের জন্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কান দিয়েছেন, দুইটা চোখ দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, এগুলোকে কাজে লাগাতে হবে। কিছু মানুষ আছে যারা নিজের বিবেক বুদ্ধি দিয়ে জ্ঞান অর্জন করতে চায়, ফিলোসফিরা, দার্শনিকরা, যারা আহলুল কালাম,
আকলানি বহুত মস্তিষ্ক দিয়ে বুঝতে চায় ইসলামকে, এরাও বাতিল। আর এক দল আছে কয় আমাদের মস্তিষ্ক কাজ না, তালা বন্ধ করো। যা আগের শিখেছে আমাদের মুরব্বীরা, আমাদের বুজুর্গরা, আমাদের ওস্তাদরা, আমাদের ইমামরা, তাই এর বাইরে তোমার বিবেক বুদ্ধিতে তালা লাগিয়ে দাও। তাহলে কি হবে বলেন তো? আপনি সঠিকটা পাবেন? অবশ্যই আপনাকে আপনার বিবেককে কোরআন সুন্নাহর আলো দিয়ে আপনাকে জ্ঞান অর্জন করার চেষ্টা করতে হবে। এজন্য বন্ধুরা, আপনারা আজকে এখানে এসেছেন, আলমারা ইসলামিক সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে আপনাদেরকে নির্ভেজাল সঠিক কোরআন সুন্নাহর জ্ঞান শেখানোর জন্যে। আপনারা এখানে আসতে যখনই ডাক হবে আসবেন তো ইনশাআল্লাহ? এখান থেকে যে কোনো বইপত্র দেওয়া হবে, নেবেন তো ইনশাআল্লাহ? এখান থেকে এই জন্যে যদি আপনি জ্ঞান অর্জন করতে পারেন, আল্লাহর, রাসূলের, দ্বীনের এই তিনটা পরিচয় যদি আপনি সঠিক জানতে পারেন, কমপক্ষে কোনটা ফরজ, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ, কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা শান্তি, কোনটা অশান্তি, কোনটা কল্যাণ, কোনটি অকল্যাণ, তখনই আপনি কল্যাণের পথ পাবেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তখনই সম্ভব আপনার জীবনে সুখ। এজন্য বন্ধুরা, বাজারের কিছু বই কিনে আর দুই একখান চটি বই নিয়ে দেখা যায় আমাদের দেশে নামাজ শিক্ষা বই পাওয়া যায় না? ওই ট্রেনে যখন চলি, বাসে যখন চলি, রাস্তাঘাটে কিছু নামাজ শিক্ষা বই পাওয়া যায়। এই নামাজ শিক্ষাই যদি আপনার নামাজ হয়, নামাজ শান্তির জন্য না অশান্তির জন্যে? আকিমুস সালাত আলি যিকরি, আল্লাহ বলেন আমার শরণার্থে করো, কি করো? নামাজ কায়েম করো। আল্লাহ অন্য জায়গায় বলছেন সূরা হুদে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরে মানুষের অন্তরে কি হয়? প্রশান্তি আসে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন অশান্তি ফিল করতেন, বলতেন ইয়া বেলাল, আরে না ইয়া বেলাল, আজান দাও, নামাজ পড়ি, শান্তি চাই। নামাজ পড়ে শান্তি পাইতেন। আমরা এখন নামাজ ছেড়ে শান্তি পেতে চাই, সুখ কি হবে? আল্লাহ নবী জাহাজাবাল আমর বাদারাস সালাহ, যখন কোনো টেনশন হতো নামাজ শুরু করতেন। সুবহানাল্লাহ। আপনার যে কোনো টেনশন, শারীরিক, পারিবারিক, মানসিক, অর্থনৈতিক, রাজনৈতিক, আপনি উজু করে 2 রাকাত নামাজ আল্লাহর জন্য শুরু করেন, দেখবেন আপনার জীবনের সব টেনশন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে বন্ধু, শান্তি যেখানে, আপনি তার থেকে অনেক দূরে। সুখ কোথা থেকে আসবে আপনার? এজন্য 1 নম্বরে যেটা আমাদের কাজ, সঠিক কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করতে হবে। বন্ধুরা, এই পৃথিবীতে মানুষ আমি বলি 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। হয়তো কেউ আলোচনা হয়তো শুনেছেন। একটা হলো ডবল হিরো, আমি বলি একটা ডবল জিরো। একটা হিরো, জিরো, জিরো হিরো। একটু সংক্ষেপে বলি, ডবল হিরো মানে যারা দুনিয়াতেও সুখী, আখিরাতেও সুখী। বুঝে আসছে কথা? যারা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। সত্যিই যদি আপনি সঠিক জ্ঞান অর্জন করে সে অনুযায়ী আমল করেন, তাহলে আপনি ডবল হিরো হবেন ইনশাআল্লাহ। আর একটা হলো ডবল জিরো, দুনিয়াতেও সারা জীবন কষ্ট আর কষ্ট, দুনিয়ার ব্যালেন্স কিচ্ছু নেই, শান্তি নেই, ভালো বড় বউ নেই, ভালো ঘর নাই, বাড়ি নাই, গাড়ি নাই, শুধু রিক্সা চালালো, ভ্যান টানলো আর মজদুরি খাটলো রাস্তাঘাটে। দুনিয়া তো কিছু পেল না, আখিরাতেও জিরো। নামাজ নাই, রোজা নাই, হাজ নাই, যাকাত নাই, কোরআন নাই, সুন্নাহ নাই, কিচ্ছু নেই। জিরো না? জিরো না, ডবল জিরো কি না? খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। না দুনিয়া আছে না আখিরা আছে, ডবল জিরো। আর একটা হলো কি, দুনিয়ার হিরো, আখিরাতের জিরো। ফিরআউন এই দুনিয়ার হিরো ছিল না? ছিল না। কারণ হামান, এই দুনিয়াতে এখন অনেক বড় বড় হিরো আছে না নাই? এরা কিয়ামতের দিন জিরো হবে না? হবে না? কুল ইন্নাল খাসিরিন আল্লাযিনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামা আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। যারা কিয়ামতের দিন ক্ষতিগ্রস্ত নিজে এবং পরিবারকে করেছে, এরা হলো প্রকৃত ক্ষতিগ্রস্ত। এরাই হলো কি দুনিয়ায় হিরো কিন্তু আখিরাতে জিরো। আর একটা হলো দুনিয়ায় জিরো কিন্তু আখিরাতে হিরো। দুনিয়ায় গরিব মিসকিন কিন্তু মাশাআল্লাহ আল্লাহর নিয়ম কানুন মেনেছে, ওর শান্তি ওই যে কাঠুরে, যার জামা নাই কিন্তু সুখ আছে। দুনিয়ায় সুখী মাশাআল্লাহ, জামা ছাড়াই, খাওয়া ছাড়াই, কিন্তু আখিরাতেও আবার সুখী, কারণ তারা হবে জান্নাতি। বন্ধুরা, 5 সেকেন্ডের জন্যে একটু নিজেকে বলেন তো, আপনি কোথায় আছেন? ডবল হিরো না ডবল জিরো? না দুনিয়ার হিরো আখিরাতের জিরো, নাকি দুনিয়ার জিরো আখিরাতের হিরো? কোথায় আপনি?
নিজেকে জিজ্ঞেস করলে আপনি পেয়ে যাবেন। এবং সংক্ষিপ্তভাবে আপনাকে বলবো, 4টা জিনিসের জ্ঞান অর্জন করতে পারলেই আপনি ডবল হিরো হতে পারবেন। কয়টা? 4টা জিনিস করতে হবে। 1 নম্বরে, কোথায়, কিভাবে, কোনটা করলে হিরো হওয়া যায় তা জানা। 2 নম্বরে করা, আপনি যদি কোরআন সুন্নাহ যেখানে হিরো হওয়ার সিস্টেম দেওয়া আছে জানবেন, আমল করবেন, হবেন ইনশাআল্লাহ, দুনিয়াও হবে, আখিরাতেও হবেন। নাম্বার 3, কি করলে জিরো হয় সেটা জানা। যেমন আমাদের শেখ আলোচনা করেছেন, শিরিক করলে জিরো হয় না, হয় না? আখিরাতের হয়। মাম্মাত ওয়াইশুরকা বিল্লাহ দাখালান নার, শিরিক করা অবস্থায় মারা গেলে ঠিকানা কোথায়? আখিরাতের জিরো না? তাহলে জিরো যেটাতে হওয়া যায় দুনিয়া এবং আখিরাতে। এই দুনিয়ায় যদি কেউ মদের ফাঁদে পড়ে যায়, নারীর ফাঁদে পড়ে যায়, অর্থের ফাঁদে পড়ে যায়, জুয়া খেলার ফাঁদে পড়ে যায়, জিরো হয় না, হয় না? তাহলে দুনিয়ায় কি করলে জিরো হওয়া যায় সেটা জানুন, আখিরাতে কি করলে জিরো হয় সেটাও জানুন, এবং তা আপনি ত্যাগ করুন। কয়টা কাজ হলো? কয়টা হলো? দুনিয়া আখিরাতে হিরো হওয়া যায় কিসে? জানুন, করুন। দুনিয়া আখিরাতে কিসে জিরো হয়? জানুন এবং ছাড়ুন। বোঝা গেছে না? নাই? তাহলে সুখী হতে পারবেন না? পারবেন না? পারবেন না? অবশ্যই হবেন। তাহলে বন্ধুরা, এই যে 4টা গ্রুপের আপনি কোথায় আছেন? যদি আপনি প্রথম গ্রুপে থাকেন, বলেন আলহামদুলিল্লাহ, ডবল হিরো। যদি দুনিয়ায় জিরো কিন্তু আখিরাতে হিরো, তবু বলেন আলহামদুলিল্লাহ। আর যদি ডবল জিরো হন, বা দুনিয়ার হিরো আখিরাতের জিরো, তাহলে বলেন নাউযুবিল্লাহ। বলেন নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আসুন তাহলে কোরআন সুন্নাহর সঠিক জ্ঞান অর্জন করতে আমরা প্রস্তুত আছি না নাই? ইনশাআল্লাহ। 2 নম্বর কাজ, যখন আপনি জানলেন, আমল করতে হবে। আমিলুস সলিহাত, আপনাকে নেক আমল করতে হবে। আপনি যা জেনেছেন ভালো তা করতে হবে। দুনিয়া আখিরাতের যা ভালো, এই দুনিয়াতে হিরো হওয়ার জন্য যা ভালো জেনেছেন তা করুন, যা মন্দ জেনেছেন তা ছাড়ুন। আখিরাতের হিরো হওয়ার জন্য আপনাকে মাত্র আমলের ক্ষেত্রে 3টা জিনিস মনে রাখতে হবে। কয়টা জিনিস? 3টা। 1 নম্বরে, আপনি আমলটা করার আগে আপনার ঈমানটা বিশুদ্ধ করুন। আবু জাহাল, আবু লাহাব, ওতবা, শাইবা, মক্কার কাফের মুশরিক, যারা এই পৃথিবীর শান্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হত্যার 100 জন যুবকের হাতে 100টা উলঙ্গ তরবারি দিয়ে বলেছিল, সকালে মুহাম্মদ যখন বাড়ি থেকে বের হবে, একই সঙ্গে তোমরা 100টা তরবারি তার শরীরের মধ্যে আঘাত হানবে। এই বিল পাস হয়েছিল মক্কার পার্লামেন্ট দারুন নাদওয়ায়। ওই আবু জাহাল কতবার হজ করেছিল? আপনি তো 5 বার হজ করলে, 3 বার করলে ট্রিপল হাজি হয়ে যান। আবু জাহাল কি কোনো বছর হজ ছেড়েছিল? ওমরা কি ছেড়েছিল? কুরবানি কি করতো না? আকিকা কি দিত না? হাজিদেরকে কি পানি পান করাতো না? মক্কার লোকজন বাইরের হাজিদেরকে এহরামের কাপড় দিত না? নিজেদের ছাতু খেজুর যা হতো খাওয়াতো না? ওরা কি রোজা রাখতো না? ওরা কি নামাজ পড়তো না? তাহলে কেন ওদেরকে কাফের বলা হয়েছে? কেন ওদেরকে মুশরিক বলা হয়েছে? কেন ওদেরকে জাহান্নামী বলা হয়েছে? আমল করার 1 নম্বর শর্ত, ঈমান ঠিক ছিল না। আজও যদি আপনার আমার ঈমানে গন্ডগোল থাকে, শিরিক থাকে, কুফর থাকে, মুনাফিকি থাকে, সেটা যদি ঈমান ধ্বংসী কাজ থাকে, আপনার আমল কোনো কাজে আসবে না। এই জন্য বন্ধুরা, আমল করার ক্ষেত্রে আগে আপনার ঈমান ঠিক করবেন। মক্কায় গিয়ে খালি নামাজ পড়ো আর পড়ো, উমরা করো আর করো না, আগে আপনার ঈমান ঠিক আছে কিনা আগে আপনি যাচাই বাছাই করে নিন। ঈমানটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান কিনা, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ঈমান কিনা, উমর ফারুক, উসমান দুন নুরাইন, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরামদের ঈমান কিনা, তাবিদের ঈমান কিনা, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহর ঈমান, আপনার ঈমান ঠিক আছে কিনা। আপনি দাবি করেন হানাফি, দাবি করেন শাফি, মালিকি, হাম্বলি, 4 জন ইমাম রাহিমাহুমুল্লাহ জামিয়ান, তাদের ঈমানের সঙ্গে আপনার ঈমান কি আপনি একটু তুলনা করে দেখেছেন?
তাদের ইমানের সঙ্গে আপনার ইমানের কি মিল আছে, নাকি আপনি অন্য কোনো ইমানে আপনি বিশ্বাসী? বন্ধুরা, এই জন্যে সুখী হতে চাইলে নেক আমল করতে হবে। নেক আমল করতে হলে 1 নম্বর শর্ত কি? ইমানটা ঠিক হতে হবে। ইমানই যদি নষ্ট হয়ে যায় তাহলে কি কাজ হবে? হবে? হবে না। 2 নম্বর শর্ত, আপনার ইমান যখন ঠিক হয়ে গেল, ইবাদতটা আমলটা কার জন্য করবেন? আল্লাহর জন্য। আল্লাহর জন্য করতে হবে। আপনি আল্লাহ ছাড়া অন্য কারো জন্য করলে, আমাদের শেখ বলেছেন, নজর, নিয়াজ, কুরবানি যা কিছু কার জন্য করতে হবে? কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনার ইবাদত যদি আল্লাহর জন্য না হয়ে অন্য কারো জন্য হয়, হজ করলেন, মানুষের হাজি বলবে, কুরবানি করলেন, বলবেন 5 লাখ টাকার কুরবানি করেছে। ওমরা করলেন, কয়টা ইহরামের কাপড় পরে, অনেক ভাইরা দেখি ফেসবুকে আইডি ছবি দিয়ে দেয়, মাশাআল্লাহ ইহরাম পরা। হজ করতেছেন, উমরা করছেন, আর ছবি খালি কি বলে ওটাকে, সেলফি তুলছেন আর পাঠাচ্ছেন। আপনার হজটা কার জন্যে? ওমরাটা কার জন্যে? নামাজ পড়তেছেন কার জন্যে? দাওয়াত করতেছেন কার জন্যে? তবলিগ করতেছেন কার জন্যে? আপনি কোরআন পড়তেছেন কার জন্যে? জিকির আজকার করছেন কার জন্যে? এমনকি আপনার জীবনের যা কিছু করবেন, যা কিছু ছাড়বেন, কার জন্যে করবেন? আল্লাহর জন্যে। ঘুমাবেন আল্লাহর জন্যে, খাবেন আল্লাহর জন্যে, চাকরি করবেন আল্লাহর জন্যে। আপনার দুনিয়ার কাজগুলো ইবাদত হয়ে যাবে। বন্ধুরা, এশার নামাজ পড়ে ফজরের নামাজের জামাতের জন্য ঘুমিয়ে গেলে সারা রাত ইবাদতে শামিল হয় না? হয় না? তাহলে ঘুম ইবাদত। আপনি আদর করে বাচ্চারে, স্ত্রীরে কিছু খাওয়াবেন, সেটা ইবাদত। আদর করে আপনি কিস দিবেন, ইবাদত। আপনি এই পৃথিবীর যা কিছু, আপনি 10 ঘন্টা চাকরি করেন, হালাল রুজি, এটা ইবাদত। তাহলে বন্ধু, আপনি যা কিছু করবেন, যা কিছু ছাড়বেন, কার জন্যে? আল্লাহ যদি করতে বলেন করবেন, যদি ছাড়তে বলেছেন ছাড়বেন। তাহলে সুখের যিনি মালিক, আপনাকে সুখ দিবেন না? দিবেন না। সাধারণ একটা কর্মচারী যদি মালিকে যা বলে তাই করে, তার প্রতি খুশি হয়ে অনেক কিছু দেয় না? দেয় না? একজন স্ত্রী স্বামীর যদি মনের আনন্দ দিতে পারে, যা চাই তাই পায় না? পায় না? একজন স্বামী স্ত্রীর কাছে যা চায়, যদি সত্যি স্ত্রীকে সুই করতে পারে, দেয় না? দেয় না? এটাই তো নিয়ম। তাহলে